তুমি এতদিন যেরকম ভাবে দেখাশোনা করছিলে তারকে তুমি করবে। আরে তুমি করছো তারকে ঠাম্মিমা পঞ্চমী, আমি কাউন্টে বলছি তোমাকে। আরে তোমাকে শোনো না, আমি তোমাকে কি বলছিলাম যে তারক জানতেও পারবে না যে ওর একটা মা আছে। তুমি বলছি তুমি চুপ করো অদ্রিজা, তোমার দ্বারা কোনো কাজ হয় না। এই ছোট, তুই তারককে নিয়ে ঘরে যা। আর তুমি হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? ডাক্তার ডাকো। পারবো না, আমি পারবো না দিদি ভাই, এভাবে মার ছেলেকে আলাদা করতে আমি পারবো না। তুমি পঞ্চমীকে নিজে হাতে ওর ঘরে বেঁধে রেখে আসবো। চলো। তারক, তুমি তুমি আমার নাতিকে ছুঁয়েছো কেন? উঠে এসো বলছি। বড় বৌমা, বড় বৌমা আমার সঙ্গে এসো। এসো বলছি। ছোট বৌমা, আমাকে নিয়ে চলো তো। জয় শিব শঙ্কর হর ত্রিপুরারি, পাশে পশুপতি বিনা কোধারি, শিরে জটা জটা কণ্ঠে কালকূট, সাধক জনগণ মানস বিহারি। এসব তুমি কি করছো বড় বৌমা? ভালো করে দেখো, তারক ধ্যানে বসেছে। ওর মধ্যে পূর্ণ দেব ভাব প্রকাশ পাচ্ছে। এখন ওর কাছ থেকে কেউ কিচ্ছু লুকোতে পারবে না। ওর থেকে তুমি আর পঞ্চমীকে লুকিয়ে রাখার চেষ্টা করো না। শেষে তারক সব বুঝে যায় যদি, মাকে আটকে রাখার জন্য যদি তোমাকে দূরে সরিয়ে দেয় তখন? হ্যাঁ, এরকম যদি হয় তখন তুমি কি করবে? না না, আমি সেটা কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। কিন্তু তারও যদি সত্যি সত্যি তোমার মনের সব কথা জেনে ফেলে তখন? ধুর, ছাড়ুন তো, এবার একটু থামুন। এই তারককে নিয়ে এত মাতামাতিটা এবার বন্ধ করুন। কই, এতক্ষণে তো কোনো দৈব ঘটনা ঘটেইনি। কিন্তু তারক যে কানে কি সব কথা শুনতে পাচ্ছে। দূর, তারক তো তখন থেকে ওই কান চাপা দিয়ে কি সব শোনার চেষ্টা করছে। আরে ওইগুলো সব না নাটক, অ্যাক্টিং, আমি তোমাকে বলছি। আরে দেখছো না, ও তো নিজেই ঠাকুরকে বলছে ওকে রক্ষা করতে। গোটাটা অভিনয়, অভিনয়। একদম বাজে কথা বলবে না অদ্রিজা। আমার নাতির নামে কোনো রকম বাজে কথা বলবে না। ঠিকই বলছি জেঠিমণি। তারক নিশ্চয়ই কানাঘুষায় শুনেছিল যে ও আজ রাতে বদলাবে, তাই এখন সব ভণ্ডামি করছে, ভণ্ডামি। ওইটুকু একটা বাচ্চা ও ভণ্ডামি কি বোঝে? বোঝে মা, ও সব বোঝে। হ্যাঁ, আর যাই হোক, ও পঞ্চমীর ছেলে, ঠিক মায়ের মতন সে আনা হয়েছে। তাই যদি হবে তাহলে পঞ্চমীর ঘরের চাবি হঠাৎ কাজ করতে শুরু করলো কেন? তালাটা হঠাৎ করে খুলেই বা গেল কি করে? এর আগে তো ওই একই তালা একই চাবি দিয়ে তোমরা খুলতে পারছিলে না। আরে ঠাম্মি, ওটা কোনো কথা হলো? ওইখানে তো অন্ধকার ছিল, আর নিশ্চয়ই এর আগে ঠিক মতন চাবিটা ইউজ করা হয়নি।
ওই যে প্রদীপ, প্রদীপ জ্বলছিল তেল ছাড়া, দেখো নি ওগুলো? জেঠিমণি, ওই প্রদীপের গায়ে নিশ্চয়ই তেল লেগেছিল, তাই জন্য জ্বলছিল। সত্যি কি তাই? কে জানে। দৈব শক্তি ছাড়া ও ওর মাকে চিনলো কে করে? একটাও তো ছবি রাখোনি তোমরা তার এ বাড়িতে, যে ছবি দেখে চিনবে। আরে বাবা, কোনো কাজের লোক হয়তো বলে দিয়েছে। হ্যাঁ, এইটুকুর জন্য পঞ্চমীকে ছেড়ে রাখা হবে? হ্যাঁ, ছেড়ে রাখা হবে। পঞ্চমীকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? বললেই হলো। হ্যাঁ, তোমরা পঞ্চমীকে না আটকে রাখলে আমি আটকে রাখবো। পঞ্চমীকে আমি ঘরে আটকে রাখবো। রয়েছে শরণ চরণে তোমারি। যেও না অদ্রিজা, যেও না, আমি চলো। বলছি যেও না। চলো। অদ্রিজা! এই পঞ্চমী, পঞ্চমী, এই নাটক তুমি বন্ধ করো। পঞ্চমী, আমি বলে দিলাম তোমায়, আজ হয় তোমাকে আমি ওই ঘরে বন্ধ করে রাখবো, নইলে এই বাড়ি থেকে বের করে দেবো। চলো, চলো বলছি। মাকে আর সরিয়ে দিও না গো। এই এই ছেলে, তুই কি করে জানলি যে যে আমি ওকে এখান থেকে সরিয়ে দেব? আর এটা যে তোর মা, সেটা জানলি কি করে? বল। কি করে জানলাম তা তো জানি না, মনে হলো কেউ যেন ভেতর থেকে বলে দিল। তারক যে পঞ্চমীকে ওর মা বলে চিনে ফেলেছে, জেনেও ফেলেছে। এবার আমি সত্যি সত্যি তারককে হারিয়ে ফেলবো না তো? তারক ওর ঠামিমাকে ভুলে যাবে না তো? ভেতর থেকে বলে দিল। এই, ঠিক মতন বল আমায়, কি করে জানলি এটা যে তোর মা? সেটা কি করে জানলি? বল আমায়। বললাম তো জানি না, শুধু কতদিন ধরে মনে হচ্ছিল মা আমাকে ডাকছে, আমি শুনতে পাইনি। আজ হঠাৎ করে কত ডাক, কত কথা আমার কানের ভেতরে এসে ঝাঁপিয়ে পড়ছে। কি আবার শুনলে না? দাদা বললো ওর কানে কথা ঝাঁপিয়ে পড়ছে। কানের ভেতর কথা জানবি? হাউ হাউ হাউ, আমি তো কিছুই সমাজতে পারছি না। ওকে ভাগিয়ে দেবে কে গো? ও যে মনের কথা পড়ে নিতে পারছে। তোমরা বুঝতে পারলে না? বুঝতে পারলে না তোমরা? আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। ওর ছেলের জন্য ভবিষ্যৎবাণী মিথ্যে হয়নি। 7 বছর পর ওর মধ্যে দেবভাব জাগ্রত হয়েছে। আমি বুঝে গেছি। আমি তো জানতাম এমনটা হবে, আমি জানতাম। তোমার আর কোনো ভয় নেই গো মা, আর কেউ তোমায় আটকে রাখবে না। আমি আমার মাকে আটকে থাকতে দেবই না। ঠামিমা, কেন গো তোমরা আমার মাকে লুকিয়ে রেখেছিলে? কি দোষ করেছিল আমার মা? পঞ্চমী